আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর কিউট একটা ফুলের এমব্রয়ডারি ডিজাইন শেয়ার করব। এখানে আমি সুন্দর একটা ফ্লাওয়ার আর্ট করে নিয়েছি। এইরকম ছোটর ভিতরে ফ্লাওয়ার গুলো কতই না সুন্দর লাগে বলেন তো আপুরা। মাশাল্লাহ, অনেক কিউট হয়েছিল এই ফ্লাওয়ারটা আর্ট করা এবং এই ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করা। তো এই ফ্লাওয়ারটার কিছু অংশ আমি আপনাদের সাথে লাইভ ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম, কিছু অংশ আমি আবার আপনাদের সাথে রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম অনেক আগেই। সেটা হয়তো বা আপনারা দেখে নিয়েছেন। তো এখানে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটাই শেয়ার করতে চলেছি। এখানে আমি ফার্স্টে ফ্লাওয়ারের যে এই কড়িগুলো ছিল বা পাতাগুলো ছিল, এগুলোতে সুন্দর করে আমি এই ডালগুলোতে ব্যাক স্টিচ করে নিয়েছি এবং ব্যাক স্টিচটা দেওয়ার পরে আমি এই পাতাগুলো এমব্রয়ডারি করে নেবো। এই পাতাগুলোটা আমি কিছুটা লেজি লেজি স্টিচের মতোই আর্ট করে নিয়েছি, কিন্তু এখানে আমি সুন্দর করে ফিশবন স্টিচ বা ক্রস ভরাটটা দিয়ে নিচ্ছি। তো এখানে আমি সুন্দর করে ভরাটটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি যেই সুতাটার ব্যবহার করেছি সেটা হচ্ছে সুন্দরী শেড সুতা। এই সুতাটা আর যেহেতু একটু মোটা মোটা হয়, সেহেতু আপনারা দুই তার সুতাও নিতে পারেন, এক তার সুতাও নিতে পারেন। আমি এখানে দুই তার সুতা দিয়ে কাজটা করে নিচ্ছি। সুতাটা কিন্তু অসম্ভব সুন্দর, এর কালার কম্বিনেশনটাও মাশাল্লাহ। আমি এখানে ফিরোজা কালারের কাপড়ের ওপরে এই সুন্দর সুতাটি ব্যবহার করতেছি। এইখানে আছে হচ্ছে হলুদ কালার এবং লাইট প্যারট কালার, দুটো কালার কম্বিনেশন আপনারা দেখতেই পারতেছেন কত সুন্দর মানাচ্ছে এই কাপড়টির ওপরে। তো আমরা আসলে কনফিউজড হয়ে যাই এই কালারের কাপড়ের ওপরে বা এই কোয়ালিটির কাপড়ের ওপরে আসলে কোন সুতাটা দিলে বেশি ফুটবে। শেড সুতার সাথে একটা ম্যাচিং হলে আরেকটা যদি নাও ম্যাচিং হতে চায় তাহলেও কোনো প্রবলেম হয় না, দেখতে কিন্তু সুন্দরই লাগে। তো আপনারা দেখতেই পাচ্তেছেন এই কালারের উপর হলুদ কালারটা যত সুন্দর ফুটতেছে, টিয়া কালারটা কিন্তু ততটা সুন্দর এখানে ফুটতেছে না, তবুও ভালো লাগতেছে কেন? এটা হচ্ছে এটা শেড সুতা, শেড সুতার কাজ কিন্তু যে কোনো কিছুর উপর করলেই ভালো লাগে। একটি কালার অপরটি কালারকে অনেক ভালোভাবে ফুটিয়ে তুলতে সাহায্য করে। তো আমি এখানে সুন্দর করে সবগুলো পাতাতে দিয়ে দিচ্ছি ফিশবন স্টিচ। তো এই পাশের এই পাতাটা করার পরে বা পাতার ঝাড়টা করার পরে আমি চলে যাচ্ছি উপরে যে পাতার ঝাড়টা করেছিলাম সেখানে আমি একটা পাতা আপনাদের সেলাই করে দেখাবো। আসলে সবগুলো সেলাই করে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যায়, যেটা আপনারা আসলে পছন্দ করেন না। তো কথা বলতে বলতে একটা পাতার ঝাড় আমি আপনাদের এমব্রয়ডারি করে দেখাচ্ছি। শেড সুতা যেহেতু, সেহেতু এখানে কিন্তু কালার কোথায় কোনটা পড়বে এটা আসলে বোঝা যায় না। আপনারা যেখানে যে কালারটা পড়বে সেখানে সেই কালারটা দিয়ে এমব্রয়ডারি করে নেবেন। কালার করার পরে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগবে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পাতায় আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো এখানে আমি ফ্লাওয়ারটা এমব্রয়ডারি করে নিচ্ছি, এখানে আমি নকশি সেলাইটা দিচ্ছি। নকশি সেলাইটা কিন্তু ফ্লাওয়ারে অনেক সুন্দর লাগে। এখানে আমি সুন্দর করে ম্যাচিং করে সুতাটা দিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি হচ্ছে হালকা গোলাপি এবং এর সাথে সুন্দর একটা ম্যাজেন্টা কালারের শেড সুতা। তো এটাও হচ্ছে সুন্দরী সুতা। এখানে আমি শুধু সুন্দরী সুতারই ব্যবহার করব। এই শেড সুতাগুলো কিন্তু 30 টাকা করে আপনারা যে কোনো লোকাল দোকানে পেয়ে যাবেন বা সুতা ঘরে পেয়ে যাবেন। তো এখানে আমার কথা বলতে বলতে কিন্তু একটা কড়ি অলরেডি করা শেষ। এখন আমি অফ ক্যামেরায় আরো দুই তিনটা কড়ি এমব্রয়ডারি করে আপনাদের দেখাবো। এখানে আমি আরেকটা করে এমব্রয়ডারি করে নিচ্ছি, দেখতেই পাচ্তেছেন শেড সুতাটা কত সুন্দর লাগতেছে এখানে। তো এখানে আমি সুন্দর করে এক এক করে এমব্রয়ডারিটা করে নিচ্ছি। এই কোয়ালিটি ডিজাইন কিন্তু আপনারা সুন্দর করে ফুলকারি কামিজের ওড়নায়, সালোয়ারের নিচে খুবই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। আমি এরকম একটা ফুলকারি ডিজাইন দিয়ে আপনাদের একটা সালোয়ার এমব্রয়ডারি করে দেখাবো খুবই শীঘ্রই। সেই ডিজাইনটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দেব। তো কাজের যেহেতু অনেক শিডিউল থাকে আমার কাছে, সেহেতু এক এক করে আসলে দিতে যে অনেকটাই লেট হয়ে যায়। তো আপনারা প্লিজ আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই, তাহলে যে কোনো ভিডিও আপনাদের মাঝে খুবই জলদি পৌঁছে যাবে। তো ভালো লাগলে এই সুন্দর ডিজাইনটি আপনাদের পছন্দের জামাই করে নিতে পারবেন, কিংবা ফুলকারি বেবি ফ্রকেও সুন্দর লাগবে। এই নকশি সেলাইগুলো মাশাআল্লাহ এত কিউট হয়, যে কোনো কিছুর উপর করলে অনেক সুন্দর মানায়। তো কথা বলতে বলতে কিন্তু আমার আরেকটা করিও এমব্রয়ডারি করা হয়ে গেছে। আমি এখানে একটু ফার্স্ট স্টেজ করে আরেকটা করিও এমব্রয়ডারি করে দেখিয়ে দিব। এইরকম সুন্দরী সেলাইগুলো কার কার ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার কিন্তু মাশাল্লাহ অনেকই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু আমার ফ্লাওয়ারের এমব্রয়ডারিটা শেষ। এখন আমি এই ফ্লাওয়ারটার আউটলাইনটা করে দেবো। আসলে আউটলাইনটা না করলে কিন্তু ফ্লাওয়ারের ফিনিশিং আসে না, ভালোও লাগে না, যেহেতু কাঁথা স্টিচ দিয়ে এই নকশি সেলাইটা করা হয়। তো এখানে আমি সুন্দর করে একটা ব্যাক স্টিচ করে নেবো। ব্যাক স্টিচ করে আমি এই
ফ্লাওয়ারের আউটলাইন গুলো ক্রিয়েট করে নেব। তো দেখতেই পাচ্তেছেন আমার ব্যাক স্টিচ করা হয়ে যাচ্ছে বা শুরু করে দিচ্ছি। এখানে আমি দুইটা সুতাটা নিয়েছি, নিয়ে সুন্দর করে আমি শেড সুতাটা দিয়ে মাঝখানে ফার্স্টে মাঝখানে এমব্রয়ডারিটা করে নিয়েছি ব্যাক স্টিচ, পরে আমি ফুল ফ্লাওয়ারের সাইডে সুন্দর করে ব্যাক স্টিচ গুলো করে নেবো। এখানে কিন্তু আপনারা কালো কালারের সুতাও ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। কালো কালারের সুতা দিয়ে যে কোনো কিছুর বর্ডার লাইনে কিন্তু আউটলাইন গুলো ক্রিয়েট করে দিলে বা যে কোনো ফ্লাওয়ারে আউটলাইন গুলো ক্রিয়েট করে দিলে কিন্তু অনেক সুন্দর লাগে। তো আমি এখানে সেম সুতাটাই নিয়ে নিয়েছি, সেম সুতাটা দিয়ে করলেও ভালো লাগতেছে, আপনারা দেখতেই পাচ্তেছেন। তো এরকম ডিজাইন যার যার পছন্দ হয় তারা সুন্দর করে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, নিজেও দেখার জন্য এবং অন্যকেও দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো ফ্লাওয়ারটি চওড়ায় আছে মোট 2 ইঞ্চির মতো এবং পাতাগুলো আমি একটু ছোটোর ভিতরে আর্ট করে নিয়েছি। এবং এই ফ্লাওয়ারটা আমি এমব্রয়ডারি করে নিয়েছি যে কাপড়টির উপরে, সেটা হচ্ছে ফ্লেক্সিবল কাপড়, যেটা আমার কাছ থেকে 120 টাকা করে নিয়েছে। এটা সব জায়গায় 120 টাকা করে নিবে আপনাদের কাছ থেকে। ডিজাইনটির ফাইনাল লুক কিন্তু মাশাল্লাহ অনেকই সুন্দর আসতেছে, আপনারা দেখতেই পারতেছেন। আপনারা যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমার নতুন পেজ, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমার পক্ষে এত দূর আসা সম্ভব হতো না। তো কথা বলতে বলতে আমার এই আউটলাইনটা ক্রিয়েট করা হয়ে গেছে। দেখেন তো আউটলাইনটা ক্রিয়েট করার পর মনেই হচ্ছে না যে এই ফ্লাওয়ারটা আগে একটু এলোমেলো ছিল। আউটলাইনটা করার পরে কিন্তু ফ্লাওয়ারের ফিনিশিং, ফ্লাওয়ারের আউটলুকটা এত সুন্দর এসেছে মাশাল্লাহ। আসলে যে কোনো কিছু টাচ আপটা অনেক কিছু, টাচ আপ দেওয়ার পরে কিন্তু যে কোনো কিছুর সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। তো কথা বলতে বলতে আমার ফ্লাওয়ারটাও হয়ে গিয়েছিল এবং এখানে যে ছোট আমি 3টা পাতার মতো আর্ট করে নিয়েছিলাম সেখানেও আমি সেম ব্যাক স্টিচটা দিয়ে এমব্রয়ডারিটা করে নিয়েছি। ডিজাইনটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। এখানে আমি সুন্দর করে ফ্লাওয়ারটার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি, দেখেন তো কত সুন্দর লাগতেছে, একটু জুম করে দেখিয়ে দিলাম। সম্পূর্ণ ফাইনাল লুকটাও দেখিয়ে দিলাম, কিছুটা পিকচারও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।